আব্বু আজকে অনেকগুলা এই সাইজের ইলিশ মাছ কিনে আনছে। আমার আম্মু যখন ইলিশ মাছগুলো কাটতাছিল তখন আমি কইতাছিলাম যে 2টা মাছ রাইখা দিও, আমি রান্না করুম। তো এই যে আম্মু রাইখা দিচ্ছে। আমার আবার আব্বুর লেগে কোনো কিছু রান্না করতে অনেক ভালো লাগে। তো এই যে আম্মু একেবারে ইলিশ মাছগুলা ধুইয়া টুইয়া চকচকা করে দিচ্ছে। তো আমি মাছগুলোর মধ্যে প্রথমে লবণ, তারপরে মরিচ, হলুদের গুঁড়া দিয়ে ওখানে সুন্দর করে মা খায়া কয়েক মিনিটের লেগে রাইখা দিই। আর ইলিশ মাছ যে কোনো ভাবে রান্না করলে ওইটা মজা লাগে বেশি। মানে আমার যেমনি দাও আমি ইলিশ মাছ খামুই, আমার কাছে এটা মানে একবারে পুরো ফেভারিট একটা মাছ। ইলিশ মাছটা আমি যতটা ভালোবাসি অন্য কোনো মাছটা আমি বাসি না। তো তারপরে আমি এই যে এখানে কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল দিয়ে দিলাম, মাছটা ভাজুম, কারণ মাছের তেলটা আমার কাছে অনেক মজা লাগে। তো আমি ভাজার পরে তেলটা উঠা রাইখা দিব আর একটুখানি তেল দিয়ে রান্না করুন। আমার মতো কে কে করেন যে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেয়ে ফেলা পারেন। মানে আমার কাছে ইলিশ মাছের তেল আর একটুখানি শুকনো মরিচ ওইলে ভাই এত মজা লাগে। আর মাছগুলো কিন্তু আমি বেশি ভাজুম না, মানে হালকা হালকা করে ভাইজা লমু। তো আমি এই যে উল্টা পাল্টা সুন্দর করে মাছগুলো ভাইজা লইতাছি। প্রথম মাছটা তো আমি কড়াই থেকে সুন্দর করে উঠা লইলাম, কিন্তু এই যে দেখেন দ্বিতীয় মাছটা মানে উঠতাছেই না। ভাগ্যিস আমার মা আমার সামনে আছিল না, তাইলে আমার কানের নিচে একটা মাইরা কইতো কি মাছটা উঠা পারেন। মানে আমি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিছি মাছের লগে, উঠতাছেই না উঠতাছেই না। তো ফাইনালি এই যে অনেক কষ্ট করার পরে কড়ায় টড়ায় কাইট টাইট করার পরে এই যে মাছটা আমি উঠাইছি। মাছটা উঠানোর পরে কিন্তু আমি তেলটা কমা লইছিলাম, তো এটা আমি ক্যামেরার মধ্যে দেখাই নাই। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই রান্নাটার মধ্যে আপনারা পেঁয়াজ বাটাটাও দিবার পারেন, ওইটাও মজা লাগে, কিন্তু আমি পেঁয়াজ বাটাতে অনেকদিন রান্না করছি। তো আজকে পেঁয়াজ এমনি কুচি করে রান্না করুম। তো পেঁয়াজটা আমি ভাজার সময় কিন্তু হালকা একটু লবণ দিচ্ছিলাম। এবার আমি মনে করে লবণটা দিয়ে দিচ্ছি, নাহলে তো আপনারা অনেক কি করবেন আপু তুমি তো লবণ দাও না। তো লবণ দেওয়ার পর আমি এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা দিচ্ছি, গুলা বলে মানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা দিচ্ছি। তারপরে দিচ্ছি আদা রসুন বাটা একটুখানি, মানে না দিলেও হইব, কিন্তু আমি একটুখানি দিচ্ছি, আমার কাছে মজা লাগে। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি হালকা ভাইজা এখানে আমি এই সরিষা আর হইলো পোস্ত দানা মানে বাইটা ওইটারে আমি পানি দিয়ে মিক্স করে লইছি, ওইটা আমি দিয়ে দিব। ইলিশ মাছ রান্না করার সময় আপনারা এই পোস্ত দানাটা আর সরিষাটা একসাথে বাইটা দিবেন, এত মজা লাগে। বিশ্বাস না হইলে বানায় খাইবেন, তারপরে কমেন্ট করে আমার জানাইবেন। মাছের তরকারির মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটাটা দেই না, কিন্তু এই সরিষা ইলিশটা যখন আমি রান্না করি তখন একটুখানি আমি আদা রসুন বাটা দেই, মানে ওইটার টেস্টটা আমার কাছে মজা লাগে। আর আজকে আমি একটু ঝাল ঝাল করে রান্না করুম, এর লেগে মরিচের গুঁড়াটাও বেশি করে দিচ্ছিলাম। তো আমি একটুখানি পানি দিয়ে হনে কষালুম। তো তেল উঠা পর্যন্ত মশলাটা আমি সুন্দর করে কষা লইছি, যে পুরো একেবারে তেল উঠে গেছে গা, সুন্দর লাগতেছে। মানে আমার কাছে না যে তরকারির কালারটা সুন্দর হইবে ওই তরকারিটা ভাত খেতে মজা লাগে বেশি, যেটার কালার সুন্দর না ওটা আমি ভাত খাই না, মানে খাই না বলতে আমার কাছে মজা লাগে না। তো মশলাটা কষানোর পরে আমি এখানে দিয়ে দিব পানি, অনেকখানি পানি দিছি, কারণ এখানে আমি ওখানে মাছ দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে যতক্ষণ ফুটামু, মানে মাছটা যতক্ষণ আমরা কি করে ওটা রান্না করুম, ওই ঝোলটা মাছের ভিতরে যাবে, মজা লাগবে বেশি। কিছু বুঝছেন আপনারা? মাথার উপর দিয়ে গেছে না? আমারও মাথার উপর দিয়ে গেছে, কারণ আমি ভিডিওর মধ্যে চিন্তা ভাবনা করে কথা কই না, যা মুখে হয় তাই কয়ে দিই। তো তারপর আমি কিন্তু উপরে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আমাদের গাছে কাঁচামরিচ। তো তারপরে তো দেখবারই পারলেন মাছটা উল্টা পাল্টা ঝোলটা টানা লইছে। আর এই যে আমাদের তরকারির ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে, একেবারে পুরাই মানে মনটা কইতেছে না একটু খাই। আসলে মানে এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই যে আমি মাছটা উঠানোর সময় আমার আম্মুর সামনে দাঁড়া রয়েছে, মাছটা তো ভাঙ্গেই ফেলাবি, ওই যে কইলাম না মানে সামনে থাকলে একটা না একটা কথা শুনাইবই। তো যাই হোক গাইস, মেয়ে যেহেতু হয়েছি কথা তো শুনতেই হবে। তো এই যে দেখেন ঝোলটা কতটা সুন্দর হয়েছে, মানে যারা নতুন রাঁধুনি আছেন সরিষা ইলিশ রান্নার পারেন না, তাহলে আজকের এই রেসিপি মানে একেবারে পুরো সহজ রেসিপি, সুন্দর করে রানবেন, খায়া সবাই প্রশংসা করবো। তো এই যে রান্না করা শেষ না হইতে খাইবার বা পড়ছি, একটা মাছ আমি আব্বুরে দিচ্ছি, আরেকটা আমি নিচ্ছি, অনেক খামু সুন্দর করে মজা মজা কইরা। তরকারির গ্রানটা এত সুন্দর আইতাছিল যে সামনে কিন্তু লাল শাক, তারপরে আপনার আরো অনেক কিছু ছিল, তো আমি ওগুলা খাইবার লেগেই ভুলে গেছি গা। তো আমি মাছটা সুন্দর করে একেবারে ভাইঙ্গা টাইঙ্গা নিমু, নিয়ে ওখানে ভাতের সাথে সুন্দর করে মাখা নিমু। আমার আবার একটা স্বভাব আছে, মানে আমি একেবারে পুরো ভালোভাবে মাখাই তারপরে খাই। আর আজকে কিন্তু আম্মু অনেক কিছু রান্না করছে, মানে ইলিশ মাছের অন্য তরকারিও রান্না করছে। তো আমি ওগুলা রাখি, আমি শুধু এটাই খাইতেছিলাম, কারণ আমার কাছে অনেক মজা লাগছে। আর আপনারা আমার খাবারের ভিডিও গুলো অনেক পছন্দ করেন, এর লেগে ভাবলাম যে একটু সুন্দর করে খায়া খায়া দেখাও দিই। তো আর আমি যে ইলিশ মাছ যে ভাজছিলাম তেলটা রেখে দিচ্ছিলাম, ওটাও খাইবার লেগে ভুলে গেছি, মানে এটা এত মজা হয়েছে। আর আব্বু খায়াও মাশাল্লাহ অনেক পছন্দ করছে। তো আমি এখান থেকে একটু পরে আম্মুর আবার মাছ একটুখানি ভাঙ্গা দিয়েছিলাম যে তুমি একটু খায়া দাও, তুমি যে খাইবার চাইতেছো না, যে না না খামু না, একটুখানি খায়া দেওয়া হচ্ছে, কতটা মজা হয়েছে। এত সুন্দর সুন্দর সহজ রেসিপি আপনাকে উম্মা আপু ছাড়া কিন্তু অন্য কেউ দিব না, মানে আমি ভিডিওতে ভয়েস দিতেছি আর কুত্তা ওই জায়গায় ডাকতেছে কেমনে দেখেন। তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পেজটা কিন্তু ফলো করে দিবেন। সরিষা ইলিশটাকে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সবার কমেন্ট পড়ে আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, আজকের জন্য আল্লাহ হাফিজ, বাই বাই।